মুবারক আমার একটা আনার ফল খাওয়াও। ইনার এই বাগানের ভিতর থেকে একটা আনার গাছ থেকে আনার আইনা মালিক দিছে। মালিক আনারটা খায়া দেখে তিতা। মালিককে কই মুবারক এই গাছের আনার যে তিতা এটা কি তুমি জানো না? আমি তোমার কাছে একটা আনার চাইলাম, তুমি আমাকে একটা মিষ্টি আনার দিবা, কিন্তু এই গাছের আনার যে তিতা তা তো তুমি আমাকে বললা না। মুবারক করিম কয় মালিক আজকে 20 বছর যাবত আপনার বাগানের ম্যানেজার আমি, কিন্তু আজও পর্যন্ত কোন গাছের আনার মিষ্টি আর কোনটা তিতা আমি জানি না। কোন গাছের আনার মিষ্টি আর কোনটা তিতা আমি জানি না, কোনদিন আমি টেস্ট করি নাই। তাই বলে আপনি যদি এই কথা বলেন যে আমার মন চায় না, না মন চাইছে। কখনো কখনো আমার মন চেয়েছে আমি একটা ডালিম খাই, আমি একটা আনার খাই, আমি একটা আপেল খাই, আমি একটা কমলা খাই। মন আমার চেয়েছে বাগানের ম্যানেজার আমি যে কোনো গাছ থেকে চাইলে আমি ডালিম খেতে পারতাম, যে কোনো গাছ থেকে চাইলে আমি আনার খেতে পারতাম, কমলা খেতে পারতাম, কিন্তু আমি যখনই গাছের কাছে যাই কমলায় হাত দেই, যখনই আমি ডালিমে হাত দেই, তখনই আমি দেখি আমার আল্লাহ আমার দিকে চায়া রইছে। মালিক যেন আমারে ডাইকে কয় মুবারক কার গাছের ফলে তুই হাত দিছ? এই ফলগুলি তোর কাছে আমানত, তুই হলে এই বাগানের একজন ম্যানেজার, বাগানটা তোর কাছে মালিকে আমানত রাখছে। আমানতের বস্তু মালিকের অনুমতি ছাড়া খাওয়া যায়? মালিকের অনুমতি ছাড়া আমানতের বস্তু খাওয়া যায় না। মালিকের অনুমতি ছাড়া আমানতের বস্তু ব্যবহার করাও যায় না। যখনই আমি তাকাই তখনই দেখি এই গাছের ফলের দিকে আমি হাত বাড়াই, কিন্তু মালিক চায়া রইছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় একজন বুজুর্গ, বহুত বড় একজন মুজাহিদ, বহুত বড় একজন মুহাদ্দিস। আব্দুল্লাহ ইবনে মুবারক, ইনার আব্বার নাম ছিল মুবারক করিম। মুবারক করিম, ছেলের নাম আব্দুল্লাহ, বাবার নাম হলো মুবারক করিম। ছেলে বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় আল্লাহর ওলি, বহুত বড় মুজাহিদ। 6 মাস তিনি হাদিস পড়ান, 6 মাস তিনি জিহাদের ময়দানে জিহাদ করেন। জগৎ বিখ্যাত একজন বুজুর্গ, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। ইনার আব্বার নাম হলো মুবারক করিম। কেমন বাবার ঘরে কেমন সন্তান, বাবা কেমন ছিল একটু শুনেন। তার বাবার অন্তরে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় কি পরিমাণ ছিল। এজন্য বলি আগে শুনেন, সন্তান যদি তুমি আদর্শ সন্তান পেতে চাও রে যুবক, আগে তুমি বাবাকে আদর্শ বাবা হওয়া লাগবে, ঠিক কিনা জোরে হও। মা সন্তান যদি আদর্শ সন্তান তুমি পেতে চাও, আগে মাকে একজন আদর্শ মা হওয়া লাগবে। ওলির দরজা আল্লাহ বন্ধ করে নাই, নবীর দরজা আল্লাহ বন্ধ করেছে। নবী আর দুনিয়াতে আসবেন না, কিন্তু ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। আব্দুল কাদের জিলানী আসার দরজা বন্ধ করেন নাই, মঈনুদ্দিন চিশতি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। জিলানীর বাপমার মতো বাপমা যদি আজও দুনিয়ায় জন্ম নেয়, ওই মা বাবার গর্ভ থেকে আজও আব্দুল কাদের জিলানী আসবে। বুঝে আসছে? মঈনুদ্দিন চিশতির মা কয় বাবা মঈনুদ্দিন, প্রথম দিন তোমার চেহারা দেখা 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটা তোমার কোনো ক্রেডিট না, তোমার কোনো বাহাদুরি না, এই ক্রেডিটটা আমি মার। মঈনুদ্দিন কয় মা কেমনে? এমনি মা কয় বাবা মঈনুদ্দিন
জীবনভর যতদিন দুধ খাওয়াইছি কোনদিন আমি মা তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই। অজু সারা আমি মা কোনদিন তোমার দুধ পান করাই নাই। এই যে মা এত বড় আল্লাহর ভয়, এত বড় মুত্তাকি, আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে, এই মার গর্ভ থেকেই আল্লাহ জগৎ বিখ্যাত অলি মঈনুদ্দিন চিশতির জন্ম দিয়েছে। মুবারক করিম আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা, তিনি একজন বাগানের একজন ম্যানেজার ছিলেন, মালিক। ওনার উপরে খুব বিশ্বাস, মুবারক করিম কি খুব মায়া করে, খুব শ্রদ্ধা করে, মুবারক করিম রে খুব মায়া করে। আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা মুবারক করিম, এই যুবক শোনো, মালিক এতটাই বিশ্বাস করে কারণ তিনি বড় আমানতদার, দিলের ভিতরে আল্লাহর ভয়। একদিন মালিক আসছে বাগানে, আয়েশা বলতেছে মুবারক আমার একটা আনার ফল খাওয়াও। ইনার এই বাগানের ভিতর থেকে একটা আনার গাছ থেকে আনার আইনা মালিক দিছে। মালিক আনারটা খায়া দেখে তিতা। মালিককে কই মুবারক এই গাছের আনার যে তিতা এটা কি তুমি জানো না? আমি তোমার কাছে একটা আনার চাইলাম, তুমি আমাকে একটা মিষ্টি আনার দিবা, কিন্তু এই গাছের আনার যে তিতা তা তো তুমি আমাকে বললা না। মুবারক করিম কয় মালিক আজকে 20 বছর যাবত আপনার বাগানের ম্যানেজার আমি, কিন্তু আজও পর্যন্ত কোন গাছের আনার মিষ্টি আর কোনটা তিতা আমি জানি না। কোন গাছের আনার মিষ্টি আর কোনটা তিতা আমি জানি না, কোনদিন আমি টেস্ট করি নাই। তাই বলে আপনি যদি এই কথা বলেন যে আমার মন চায় না, না মন চাইছে। কখনো কখনো আমার মন চেয়েছে আমি একটা ডালিম খাই, আমি একটা আনার খাই, আমি একটা আপেল খাই, আমি একটা কমলা খাই। মন আমার চেয়েছে বাগানের ম্যানেজার আমি যে কোনো গাছ থেকে চাইলে আমি ডালিম খেতে পারতাম, যে কোনো গাছ থেকে চাইলে আমি আনার খেতে পারতাম, কমলা খেতে পারতাম, কিন্তু আমি যখনই গাছের কাছে যাই কমলায় হাত দেই, যখনই আমি ডালিমে হাত দেই, তখনই আমি দেখি আমার আল্লাহ আমার দিকে চায়া রইছে। মালিক যেন আমারে ডাইকে কয় মুবারক কার গাছের ফলে তুই হাত দিছ? এই ফলগুলি তোর কাছে আমানত, তুই হলে এই বাগানের একজন ম্যানেজার, বাগানটা তোর কাছে মালিকে আমানত রাখছে। আমানতের বস্তু মালিকের অনুমতি ছাড়া খাওয়া যায়? মালিকের অনুমতি ছাড়া আমানতের বস্তু খাওয়া যায় না। মালিকের অনুমতি ছাড়া আমানতের বস্তু ব্যবহার করাও যায় না। যখনই আমি তাকাই তখনই দেখি এই গাছের ফলের দিকে আমি হাত বাড়াই, কিন্তু মালিক চায় রইছে। এর নামই হলো তাকওয়া। এর নামে কি? রাতের অন্ধকারে আমি গুনাহ করার সুযোগ পেয়েছি, কিন্তু এরপরও যেই যুবক গুনাহ করবে না সে এই কথা মনে করে গুনাহ করে না। কেউ দেখলো না, দেখেন কে? ইউসুফ নবীকে যখন জুলাইখা ভিতরে নিয়ে ঢুকাইলো, ইউসুফ নবী বলেন জুলাইখা যতই তুমি আমার 7টা গেটের ভিতরে ঢুকাইছো, যতই তুমি আমাকে আড়ালে নিয়ে আসছো, যতই মানুষের চোখে ফাঁকি দিয়েছ, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। তোমার স্বামীর চোখ তুমি ফাঁকি দিয়েছো, স্বামীরে তুমি ধোঁকা দিছো, আমার 7 গেটের ভিতরে এনে ঢুকাইছো, প্রতিটা গেটের মধ্যে তুমি তালা লাগাইছো যেন তোমার জামাই তোমারে না দেখে, যেন তোমার কেউ তোমারে না দেখে। আমার সাথে অন্যায় করবা, মনের ইচ্ছে তুমি পূরণ করবা, কিন্তু জুলাইখা মনে রাখো কেউ না দেখলেও দেখেন কি? জুলাইখা কই ইউসুফ ওই যে দেখো আমি দেবতার মুকুটটা কিলাইছি, শোকেসের উপরে আসলে একটা ছোট মূর্তি, এই মূর্তির মুখটাও কাপড় দিয়ে ঢাকি লাইছে। কয় এখন ভগবানও দেখতো না, কোন খুদাও দেখতো না। কেমন বলদের বলো, হ্যাঁ? আল্লাহর পয়গম্বর ইউসুফ তখনও তিনি নবী হন নাই, নবুয়তি তখনও পান নাই। ইউসুফ পয়গম্বর, আল্লাহর পয়গম্বর,
পূর্ণ যুবক, একজন পূর্ণ যুবক। কত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন, কত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন। তাম দুনিয়া আল্লাহ যত সুন্দর দিয়ে বানাইছে, এর অর্ধেক সুন্দর দিয়ে আল্লাহ ইউসুফ নবীরে বানাইছে। বাকি অর্ধেক সুন্দর দিয়ে আল্লাহ দুনিয়ার সব মানুষে বানাইছে। এখন পৃথিবীর যত সুন্দর মানুষ হোক, যত সুন্দরী হোক, যত বিশ্ব সুন্দরী হোক, যত বছরই হোক, বছরে বছরে বিশ্ব সুন্দরী হোক, মনে রাখবা সকল বিশ্ব সুন্দরী আর সুন্দরকে এক পাল্লায় যদি রাখা হয়, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের 1000 কোটি ভাগের 1 ভাগও হবে না। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে প্রশংসা করব কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दा, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच ही कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ। फूलों की तरह नरम मिजाज अपना है नौज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमानेर आवाज कहो अल्लाहु আকবার, আর একটু জোরে কও আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, तमाम দুনিয়ার অর্ধেক সুন্দর দিয়ে আল্লাহ ইউসুফ নবীরে বানাইছেন। আর আমার আপনার নবীরে, নবীজি বলেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফুস সবিহ, আমারে আল্লাহ বানাইছে সর্ব অঙ্গে সুন্দর বানাইয়া। আর ইউসুফ নবীরে আল্লাহ বানাইছে শুভ্র সাদা কইরা। ইউসুফ নবীরে দেখলেই কেউ মনে করতো মানুষ না ফেরেশতা, অত সাদা। কিন্তু আমার আপনার নবীর সৌন্দর্য আছিল, যেদিকে নবীরে চাইবা এদিকেই চোখ লাগে থাকে। সুবহানাল্লাহ জোরে কও। সৌন্দর্যটারে আল্লাহ 100 ভাগ সুন্দররে আল্লাহ প্রথম অর্ধেক করছে, 50-50। এই যে 100 রে আল্লাহ আধা খান করলো, এই অর্ধেকটা 50 দিয়ে আল্লাহ আমার আপনার নবীরে বানাইছে। আর বাকি রইছে কত? 50। বাকি রইছে কত? এই 50 দিয়ে আল্লাহ तमाम দুনিয়া বানাইবো। এর আগে এই 50 রে আল্লাহ আরেকবার 2 ভাগ করে লিছে। এই 50 রে আল্লাহ কি করছে? আরেকবার 2 ভাগ করছে। এই 2 ভাগ কইরা 1 ভাগ দিয়ে ইউসুফ নবীরে বানাইছে, আর 1 ভাগ দিয়ে तमाम দুনিয়া বানাইছে। তাহলে আমার আপনার নবীর সৌন্দর্য ইউসুফ নবীর থেকে কম না বেশি? জোরে কও। এজন্য রাসূল কয়, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, দুনিয়ার মানুষ শোনো, ইউসুফ আলাইহিস সালামকে দেখিয়া মিশরের নারীরা আঙ্গুল কেটে লইছিল, ঠিক না? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখার পর জুলাইখা বুদ্ধি কইরা বান্ধবীদেরকে ঘরে ডাইকাই না, হাতে একটা করে ছুরি দিছে, ছুরি আর আপেল দিছে, কয় আপেল কেটে খাও। তোমরা না আমার বদনাম করছো, আমি ইউসুফের প্রেমে কেন পড়লাম, এবার তোমরা আমি একটু ইউসুফ দেখাইমু মনে মনে। কয় না, কয় ছুরি দিছে আর হাতের মধ্যে আপেল দিছে, দিয়া কয় আপেল কেটে খাও। এই অবস্থায় জুলাইখা ইউসুফ নবীরে কয়, ইউসুফ একটু এদিকে আসো। ইউসুফ আলাইহিস সালাম তো বুঝেন নাই, জানেন না যে এটা জুলাইখা ওই মিশরের মহিলাদেরকে দেখাইবার লাগি তাইলে বাই করছে। ইউসুফ আলাইহিস সালাম যেই মাত্র বাইর হইলেন, ওই মহিলারা ইউসুফ আলাইহিস সালামের দিকে চাইছে। ওই যে আপেল কাটতেছিল, আপেল, এই আপেল কাটা বুইলে গেছি গিয়া, বেহুশ হয়ে গেছি গিয়া, সাইয়া বেদিশা হয়ে গেছে, হুশ নাই। আপেল কাটা বাদ দিয়া নিজেদের আঙ্গুল কাটতেছে, খবর নাই। আল্লাহু আকবার জোরে কও।
কার তো আপেল কাটতেছে আঙ্গুল, তাও খবর হয় না। কার তো আপেল কাটতেছে আঙ্গুল, আর খালি কই তো মানুষ না, মানুষ না, ফেরেশতা, মানুষ না, মানুষ না। এইবার জুলেখা বুঝাইছে, বান্ধবীরা এবার তোরা বল যে ইউসুফরে তোরা এক নজর শুধু দেখছো, এক নজর দেখকে যদি তোরা আপেল কাটা বুল্লা আত কাটি লইলি, আমি যে ইউসুফরে আজকে দিন রাত দেখতেছি আমি কেমনে থাকি, বুঝাইছে এরা। এখন দেখা যায় ইউসুফ আলাইহিস সালামের দিকে খালি এই জুলেখা না, এই মিশরের নারীরা এরাও পাগল হয়ে গেছে, এরাও পাগল হয়ে গেছে। এরাও খালি ইপটিজিং করে, খালি মহিলারা না, ইপটিজিং হন বেটিনতে বেরেন্ডো করে, ফুরিনতে ফুলাইন্ডো করে, উল্টি গেছি গে হন ইপটিজিং, ঠিক না নি? হ্যাঁ, ইবা একটা সিডি দেয়, হিবা একটা কথা কয়, কত কথা ইউসুফ আলাইহিস সালাম কয়, চিন্তাত পড়ে গেল। এই জুলেখা ইউসুফ আলাইহিস সালামরে ফালছে, বড় করছে, জোয়ান হইছেন পরে মনের ইচ্ছা পূরণ করার লাগি ওই নিয়া আন্দরের ভিতরে নিয়ে হারাইছে। ইউসুফ আলাইহিস সালামে কই, জুলেখা যেই ভগবানের মুখ তুমি কাপড় দিয়া ডাকছো, এটা তোমার ভগবান, আমার খোদা না। আমার মালিকের চেহারা কোনদিন কোন মানুষ ডাকতে পারে না, ঠিক না? জোরে কও, আমার মালিকের চেহারা কোনদিন কোন মানুষ ডাকতে পারে না। আমার মালিক দরজা বন্ধ করলেও দেখে, আমার মালিক তিনি অন্ধকারও দেখে, আমার মালিক তিনি পানির নিচেও দেখে, আমার মালিক তিনি মাটির নিচেও দেখে, ঠিক না? সর্বহালে আমার মালিক দেখে। মানুষ যা দেখে না দেখে কে? মানুষ যা পারে না পারে কে? জুলেখা ওই ইউসুফ আলাইহিস সালাম তখন কয়, আল্লাহ তুমি আমারে সাহায্য করো, আল্লাহ তুমি আমারে সাহায্য করো। এই বইলা তিনি দৌড় দিলেন দরজা পর্যন্ত। বুঝাইতেছি আল্লাহর ভয় কারে কয়, বুঝাইনি উদ্দেশ্য বুঝছেন নি? আল্লাহর ভয় তাকওয়া কারে কয়? ওই যে এটার নামে তাকওয়া। দরজা বন্ধ করছে, সব দরজা বন্ধ, কেউ দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ দেখতেছে। দিলের ভিতরে যার এই ভাবটা আছে, এই চিন্তা আছে, এই ফিকির আছে, এটার নাম ওই তাকওয়া। আর যে এই ডটটা অন্তরে রাখা চলে তার নাম ওই মুত্তাকি। আর আল্লাহ কয় তার এই মুত্তাকির লাগি আমি জান্নাত বানাইছি। জান্নাত আল্লাহ তার লাগি বানাইছি, পরিষ্কার কইলিস আল্লাহ, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত আমি মুত্তাকিদের জন্য বানাইছি। ভাইরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বর আল্লাহর সাহায্য চাইলেন। মালিক তুমি তো বলেছো গুনাহ থেকে বাঁচার লাগি আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে যদ্দূর সাধ্য তোমার এত দূর তুমি চেষ্টা করো। যেই দরজাগুলার মধ্যে তালাবদ্ধ, এই দরজা পর্যন্ত যাওয়া আমার কাম, দরজা খুলে দেওয়া তোমার কাম। এই বইলা পয়গম্বর তিনি দৌড় দিয়ে দরজার পাশে আসলেন, দরজা পর্যন্ত তিনি আসলেন। এত দূর হলো আমার আপনার কাম, কিন্তু তালা লাগানো। এই তালাগুলার চাবি হলো জুলেখার ফুসের মাঝে। এইবার তালা কেলায় খুলবো। জুলেখা তো তালা খুলতো না, জুলেখা তো নিচে ওই তালা আটকাইয়া। ইউসুফ নবী কয়, মালিক দরজা পর্যন্ত আমি আইছি, আমার কাম আমি করছি, এখন তোমার কাম তুমি করো। সাথে সাথে আল্লাহ তালা খুলে দিলেন, টাস টাস করে 7টা তালা খুলে গেল। আল্লাহর পয়গম্বর তিনি বাইরে আইলেন, পয়গম্বর তিনি বাইরে আইলেন। আওয়ার লগে লগে জুলেখার জামাই সামনে, জামাইয়ের সামনে ফোরা মাত্র জুলেখাও তো বেকুল বনে গেছি গা। ইউসুফ আলাইহিস সালামের জামার ফিসিদে এমনি টান দিয়ে ধরছে, আর উনি এমন ছুটে দৌড় দিছিল, জামাত যে ধরছে জামা ছিঁড়ে গেছি গা, তাও ইউসুফ আলাইহিস সালাম থামাত নাই, তাড়াতাড়ি ভাগা। আল্লাহু আকবার জোরে বল। এ যুবক, এই দুনিয়ার নাপাক গান্দার সুন্দরী কোন মেয়ে যদি তোমাকে অফার দেয়, সুন্দরী কোন নারী যদি তোমাকে অন্যায় করার জন্য অফার দেয়, যদি তুমি একবার বলতে পারো আমার আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ দেখতেছেন, আল্লাহ তোমাকে ইউসুফ নবীর সাথে জান্নাতে রাখবো। আল্লাহু আকবার জোরে কও। কারণ ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, মালিক
আমাকে তুমি বাঁচাও বাঁচাও, আমি গুনাহ করতে চাই না, সবাই দেখ না দেখলো তুমি দেখো, আল্লাহ আমারে বাঁচাও। এজন্য দুনিয়ার জমিনও যে যুবক সুযোগ ছিল গুনাহ করার, ইউসুফ আলাইহিস সালাম গুনাহ করলে কেউ দেখতো না, জুলেখার জামাইও টের পাইতো না, কেউ কিছুই বুঝতো না। জুলেখাও ছিল তৎকালীন সময়ের সবচেয়ে সুন্দরী মহিলা, সবচেয়ে সুন্দরী ছিল জুলেখা ওই সময়ের। আজি যে মিশরের বউ, ওই সময়ের সবচেয়ে টপ সুন্দরী। কিন্তু ইউসুফ নবীর দিলের ভিতরে কার ভয়? আরো জোরে কও, কার ভয়? আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এজন্য আল্লাহ পাক কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় বান্দা, আমাকে পাওয়ার জন্য তুই যখন চেষ্টা করবি, যেখানে তুই আটকে যাইবে এখানে আমি রাস্তা খুলে দিব। জুলেখার জামাই সামনে হাজির। এইবার জুলেখার স্বামীর দেখে জুলেখা পড়ছে বিপদ, ইউসুফ আলাইহিস সালামও পড়ছেন বিপদ। জুলেখা হুট করে কথা ঘুরাই লইছে। জুলেখা কয়, দেখছো নি ইউসুফ দোষী, আনছিলাই না ফালবার লাগি, দেখো কি করছে। ইউসুফ আলাইহিস সালাম কয়, না আমি দোষী না, আপনার বউ দোষী, আমার এনে হারাইছে, আমি বাঁচবার লাগে দৌড় দিয়েছি, দেখো আমি বাঁচবার লাগে দৌড় দিয়েছি। এখন জুলেখার জামাই কার কথা বিশ্বাস করতো? ইউসুফ আলাইহিস সালামের কথা না বউর কথা? সাথে সাথে একটা দুধের বাচ্চা, আল্লাহ ওই দুধের বাচ্চার জবান খুলে দিছে, আর দুধের বাচ্চায় ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দিছে। আপনাদের এই যাত্রাবাড়ি এলাকায় দুধের বাচ্চা কথা হয়নি? হ্যাঁ, পৃথিবীতে 4টা দুধের বাচ্চায় কথা কইছে মার কোল থেকে। কয়টা দুধের বাচ্চা? 3টা দুধের বাচ্চার কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, আর একটা দুধের বাচ্চার কথা কওয়ার ঘটনা নবী তার হাদিসের মধ্যে বলছেন। 3টা দুধের বাচ্চার মধ্যে একটা দুধের বাচ্চা ঈসা পয়গম্বর, মরিয়ম আলাইহিস সালামের ছেলে হযরত ঈসা আলাইহিস সালাম। মানুষেরা যখন কইছিল মরিয়ম তোমার তো বিয়া হইছে না, বাচ্চা ফাইলাই করতে কি? মরিয়ম আলাইহিস সালাম তখন বললেন আমি রোজা রাখছি। ফাআশারাত ইলাইহি, তিনি কথা না কইয়া কইছেন আমার বাচ্চারে জিগাও। কোলের বাচ্চা দুধের বাচ্চার দিকে ইশারা করেন। এলাকার মানুষেরা কয় মরিয়ম তোমার মাথা নষ্ট হইছে নি, দুধের বাচ্চা কি তা কইব? সাথে সাথে মার কোল থেকে তিনি কথা কওয়া শুরু করছেন। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমারে নবী বানাইছে, আল্লাহ আমারে রাসূল বানাইছে। আমার আম্মারে তোমরা খারাপ জাইনো না, আমারে আল্লাহ বাপ ছাড়া দুনিয়াতে জন্ম দিয়াও দুনিয়ার মানুষকে মেসেজ দিয়েছে আমি আল্লাহ চাইলে বাপ ছাড়াও সন্তান দিতে পারি। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? চাইলে আল্লাহ পারেনি না পারে না? এই কথা আল্লাহ প্রমাণ দেখাইছে দুনিয়ার জমিনে, একটা প্রমাণ। এই যুবক আল্লাহ পাক তার কুদরত জাহির করেছেন। আরেকটা দুধের বাচ্চা হলো সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ পাক বলছেন জালেম বাদশা ইউসুফ জুনওয়াজ, ইয়ামেনের জালেম বাদশা, নবীর জন্মের 70 বছর আগে ইয়ামেনের এক জালেম বাদশার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। সে একটা মুমিন ইমানদারদেরকে আগুনের মধ্যে ফালাইছিল, গর্ত বানায় আগুনে ফালাইছিল। একটা মা তার দুধের বাচ্চা সহ আগুনে ফালাই দিব, কথা তার একটাই আমারে খোদা কও নাইলে আগুনে ফালাই দিমু। কেউ তারে খোদা কয় না, সবাই কয় খোদা আমাদের একজন, তোর খোদা যে আমার খোদাও সে তিনি কে? এইবার দুধের মহিলাটা ওই দুধের বাচ্চার মারে কয় তুমি আমারে খোদা কও। মহিলা কয় অসম্ভব, কয় নাইলে আগুনে ফালাই দিমু। কয় আগুনের ভয় দেখাইও না, আমরা ইব্রাহিম খলিলের উত্তরসূরি। কয় নাইলে তোমার বাচ্চারে আগুনে ফালাই দিমু, কারণ মার দিলের ভিতরে নিজের জানের চেয়েও বাচ্চার মায়া বেশি। কয় বাচ্চারে আগুনে ফালাই দিমু। এমনি মা কয় বাচ্চার ডর দেখায়ও না, কারণ আমরা বিবি হাজেরার উত্তরসূরি। হাজেরা তার সন্তানকে দুধের বাচ্চাকে নিজের কুল থেকে সেই মক্কার মরুভূমিতে ফালাইছিল, আমি সেই হাজেরার উত্তরসূরি।
আল্লাহু আকবার। শেষ পর্যন্ত ওই দুধের বাচ্চাটারে ফালায় দিল আগুন। 6 মাসের দুধের বাচ্চা আগুনের ভিতর থেকে একটা বাসন দিয়েছিল, বাসন। ওই বাসনটাকে আল্লাহ পাক রিলে করে তামাম দুনিয়ার সমস্ত মুমিনকে আল্লাহ শুনে সান্ত্বনা দিতেছে। ও দুনিয়ার নির্যাতিত মুসলমানরা, এই আফগানের মুসলমান, এই কাশ্মীরের মুসলমান, এই চীনের উইগুরের মুসলমান, এই ফিলিস্তিনের মুসলমান, সিরিয়ার মুসলমান, তোমাদের উপরে আজকে যা নির্যাতন হইতেছে, শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সান্ত্বনা দেই। এমন নির্যাতনের কাহিনী একটা তোমাদেরকে শোনাই। আমার নবীর জন্মের 70 বছর আগে মার চোখের সামনে দুধের বাচ্চাটারে আগুনে ফালায়। দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিল। বাচ্চাটা ডাক দেয়া কয়, মা মা তুমি ভয় পেও না, এটা আগুন না, আমি আগুনে ফুইরে দেখতেছি গো মা। এই আগুনটারে আল্লাহ মুমিনদের জন্য ইব্রাহিমের ফুলের বাগান আল্লাহ বানাই দিছে। ওই একটা দুধের বাচ্চার কাহিনী। ইউসুফ আলাইহিস সালামের পক্ষে যে সাক্ষী দিছে, এই বাচ্চাটা কইতেছে, জাহাপনা জুলেখার জামাই রে কয়, কেডা হাসা আর কেডা মিসা এটা বুঝতে হইলে আপনি এটা পরীক্ষা করেন। দেখেন ইউসুফ নবীর জামা সামনে সিরা না ফিসে সিরা? যদি সামনে সিরা হয় ইউসুফ দোষী, আর ফিসে সিরা হইলে জুলেখা দোষী। ইউসুফ ভাগতে চাইছে আর জুলেখা টান দিয়ে আটকাইতে চাইছে, নাইলে ফিসে কে লাগে সিরত। ফিসে না সামনে আপনি দেখুন। আজি মিশর তো ফইলা বেকুফ হয়ে গেছি যে দুধের বাচ্চা মাথে কেমনে, ঠিক না নি? দুধের বাচ্চা কথা কয় কেমনে? আল্লাহ চাইলে পারেনি না পারে না? গাছের জবানও আল্লাহ খুললে দিতে পারে, মাটির জবানও আল্লাহ খুললে দিতে পারে, আবার মানুষের জবানও আল্লাহ মুহূর্তের ভিতরে খাইরে নিতে পারে। এমনও নজির আসেনি না নাই? এখন জুলেখার জামায়ে পরীক্ষা করে দেখে ইউসুফ আলাইহিস সালামের জামা ফিসে সিরা, তাইলে দোষী কারা? জুলেখা, ঠিক না? এখন জুলেখা দোষী। এরপর জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে জেলে রাখলো। জেলখানায় তিনি বন্দী থাকলেন 10 বছরের মতো। এরপরে তিনি জেল থেকে বের হলেন। ইনাকে খাদ্যমন্ত্রী বানায় দেওয়া হলো। ইনি যখন জনগণকে এরকম খাদ্য দিতেছেন, আটা দিতেছেন, একজন যুবক ইউসুফ আলাইহিস সালামের কাছে আইসা বলতেছে, আমারে আপনি 5 কেজি দিলে হইতো না, আমারে 10 কেজি দেওয়ান লাগবো। ইউসুফ আলাইহিস সালাম কয়, কেন? সবাইরে তো 5 কেজি করে দেওয়া হচ্ছে, তোমাকে কেন 10 কেজি দিব? যুবক কয়, আমারে বেশি দেওয়ানি লাগবো, নাইলে 15 কেজি দেওয়ান লাগবো। ইউসুফ আলাইহিস সালাম কয়, কেন হবে না? যুবক কয়, 20 কেজি দেওয়ান লাগবো। ইউসুফ নবী কয়, তোমার ঘটনাটা কি? কি ঘটনা তোমার? যুবক কয়, হুজুর আপনি যদি আমার পরিচয় পান, 10 কেজি 20 কেজি না, পুরা গুদাম আমার দেলাইবেন। ইউসুফ আলাইহিস সালাম কয়, কে তুমি? কে? কয়, হুজুর মনে পড়েনি আপনাকে জুলাইখার ষড়যন্ত্র থেকে একটা দুধের বাচ্চার সাক্ষী দিয়া বাঁচাইছিল, মনে আসেনি? ইউসুফ আলাইহিস সালাম কয়, হ্যাঁ মনে আছে। কয়, হুজুর আমি সেই দিনের দুধের বাচ্চা আজকে যুবক। সাথে সাথে আল্লাহর পয়গম্বর ওই যুবককে কোলে তুলে নিলেন, চুমু খান, কপালে চুমু দেন, চুমু খান, কপালে চুমু দেন, আর বলতেছেন, ভাই এতদিন আমি তোরে খুঁজতেছি, যা বাইতুল মাল থেকে যা তোর মন চাইতো নিয়ে যা, তোর জন্য বাইতুল মাল আমি ওপেন করে দিলাম। সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইছে। জিব্রাইল আমিন এসে কয়, নবী গো, একবার শুধু আপনার পক্ষে সাক্ষী দিল, বাইতুল মালের দরজা তার জন্য খুলে দিলেন। আল্লাহ জানাইছে আখিরি জমানার উম্মত দিনও 5 বার নামাজ পড়িরা আল্লাহরে সাক্ষী দিব। একবার সাক্ষী যে দিল, তারে যদি আপনি আপনার গোদামের দরজা খুলে দেন, শেষ জমানায় যারা দিনও 5 বার নামাজ পড়িরা আল্লাহরে 5 বার সাক্ষী দিব, একটু হিসাব করেন আল্লাহ তার জন্য জান্নাতে কয়টা দরজা খোলা রাখছে?
আওয়াজ দে সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলোর সরাও, আওয়াজ দিয়া সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া কও আরো জোরে আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা খেয়াল করে শুনো যুবক, তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয়। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে আল্লাহর ভয়। ওই যে মুবারক করিম আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা, তিনি বলেছিলেন মালিক আমি আজও পর্যন্ত কোন গাছের ফল মিঠা কোনটা তিতা আমি জানি নাই। এই কথা বলা মাত্রই মালিক চলে গেল। মালিক যায় বলতেছে বিবি গো, ও বিবি আমাদের তো একটা মেয়ে আছে, বড় দিনদার বড় আল্লাহওয়ালি, আমাদের মেয়ের জন্য উপযুক্ত একটা ছেলে খুঁজতেছি, একটু কও তুমি কোন ছেলে পাইছনি? বিবি কয় আমি কেমনে পাইমু? মালিককে কয় আমি পাইলিছি। আল্লাহু আকবার, জোরে কও। কেমনে কোথায় আপনি পাইছেন? এই কথা বলতেই মালিক কয় বিবি আমার বাগানের 20 বছর যাবত যেই ম্যানেজার, নাম হলো মুবারক, চিনো তো? অবশ্যই কহ চিনি। সে এত বড় আল্লাহওয়ালা, এত বড় মুত্তাকি, 20 বছরের ভিতরে কোন একটা ফল গাছের ফল খায়া দেখছে না, কোনটা তিতা কোনটা মিঠা। এমন যুবক বর্তমানে পাওয়া মুশকিল। সে কয় ফল ধরলেই বুঝি আল্লাহ তার ফায়সাই থাকে। আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। দেখে কেডা? ও বিবি একটু এই ছেলেকে হাতছাড়া করা যায়? বিবি সাহেব কয় না, পুরা ব্যবসার ম্যানেজার, চিফ ম্যানেজার তার বানিয়ে দাও এবং আমাদের মেয়েটারে তার কাছে বিয়ে দিয়ে দাও। এই দিনদার আল্লাহওয়ালি মেয়েটাকে মুবারক করিমের কাছে বিয়ে দিয়া পুরা ফ্যাক্টরির ম্যানেজার, চিফ ম্যানেজার তারে বানিয়ে দিলেন। এই মুবারক করিম আর এই বিবি, তার বিবি, তাদের গর্ভ থেকে এমন বাপ এমন মার গর্ভ থেকে আল্লাহ পাক জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লাহ কবুল করেছে। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ।